আজকের টপিক পরকীয়া। হ্যাঁ, এখন তোমার উঠতে বসতে তুমি সব জায়গায় টিভি খুললেও দেখতে পাবে, পেপারেও দেখতে পাবে পরকীয়া। আমি বুঝি না এ কি খায় না মাথায় দেয়। যাই হোক, এই সম্পর্কে আমার যেটুকু ধারণা আমি বলি। আমাদের যে ভগবান, যে ঈশ্বর, যে বাঁধনটা মানে গিঁটটা বিয়ের সময় দিয়েছে না, সেই গিঁটটা খোলা অত সোজা না। জানি না এখনকার মেয়েরা কথায় কথায় ডিভোর্স দেয়, কিন্তু এতে কি ভালো থাকে আর কি না থাকে আমার একটু সন্দেহ আছে। কিন্তু দ্বিতীয়বারের ক্ষেত্রে যখন তারা এই সমস্যাগুলো, নানান যে সমস্যাগুলো, সেগুলো আর প্রকাশ করার মতো তাদের জায়গা থাকে না, সেই জন্য হয়তো তারা বলে আমরা ভালো আছি। কিন্তু একটা মানুষকে একদম ডাস্টবিনে ফেলে দেওয়া আর একটা মানুষকে তোমার মতো করে গড়ে তোলা, তার মধ্যে অনেক ডিফারেন্স আছে বন্ধু। হ্যাঁ, মনের মতো কেউই হয় না, কিন্তু থাকতে 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 দেখবে ভালোবাসা জন্মায়। আজ মানুষ বিবাহিত জীবনে কেউ করে হচ্ছে প্রেম করে বিয়ে। প্রেম করা যে প্রেমিকা, সে যে সবসময় তোমার ম্যাটেরিয়াল, যে বিবাহিত হয়ে সে যে খুব মনের মতো হবে সেটা কিন্তু না। আবার বিবাহিত মানে দেখে শুনে বিয়ে করেও তারপরেও ভালো প্রেমিক পাওয়া যায়। হ্যাঁ, প্রেমিক হয়, এরকম আমি দেখেছি যে দেখে শুনে বিয়ে, কিন্তু দুজনের মনের খুব মিল। আসলে কি বলো তো বন্ধু, এই কপালটার মধ্যে না সব লিখে নিয়ে আসতে হয়। তুমি যদি সুখী হওয়া তোমার কপালে থাকে না, তাহলে তুমি ভগবান যার সঙ্গে বেঁধে দিয়েছে, বাবা মা যার সঙ্গে বেঁধে দিয়েছে, তার সঙ্গে তুমি সুখী হবে। আর যদি তুমি মনে করো যে তোমার সুখ নেই, তাহলে তুমি দ্বিতীয়বার তৃতীয়বার যতবারই তুমি স্টেপ নাও না কেন, তুমি সুখী হবে না বন্ধু, জানো তো। তবে আমার মতে এই পরকীয়া অনেক মানুষের ক্ষতি করে দিচ্ছে। যেমন মানুষ কীভাবে বলো তো, তো এটা করে ভালো আছে, তাহলে আমিও ভালো থাকি। কিন্তু না বন্ধু, তার ভালো আর তোমার ভালোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। মানুষ কি বলো তো, মানুষ হচ্ছে কি বলবো, মানুষ সমস্ত ভাবে যদি বোঝে যে এই জিনিসটা খারাপ, এই করতে গিয়ে তুমি যদি 10বার ভাবো, তাহলে দেখো, তাহলে তুমি খারাপ কাজ করতে পারবে না। আমরা ছোটোবেলা থেকেই ভেবেছি যে আমার বাবা একটা কথাই বলতো যে আমার তিনটে মেয়ে, আমার মেয়েদের জন্য জন্য আমার কোনো দিন মাথা নিচু না হয়। হ্যাঁ, এছাড়া আমার বাবা কোনো দিনও আমাদের সেরকম শাসন করেনি। আমরা যদি কারোর সঙ্গে দাঁড়িয়ে একটা কথা বলতাম, সে ছেলেই বলো, যদি কথা বলতাম, তখন উনি কিচ্ছু জিজ্ঞাসা করতো না। বাড়িতে এলে শুধু বলতো যে কে রে ওটা ছিল, এই রকম। মানে তার শাসনটা ছিল অন্য রকম। সে আমাদের এমনভাবে বলতো যে দেখো, তোমাদের জন্য যেন আমার কোনো জায়গা মাথা নিচু না হয়। সেইটা কিন্তু আমরা 3 বোনই চেষ্টা করেছি সেটা। এবার অনেকে হিংসায় অনেক কিছু বলেছে, অনেক কিছু ইয়ে করেছে, কিন্তু তাতে আমাদের কোনো যায় আসেনি। আমার বাবা মা যাদের হাতে তুলে দিয়েছে, আমাদের যদি সেরকমই কিছু করার ইয়ে থাকতো না, তাহলে অনেক কিছু করতে পারতাম জীবনে। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমি বাবা মাকে সুখী না করলে তুমি কোনো দিনই সুখী হতে পারবে না। বাবা মা অনেক কষ্টে সন্তানকে মানুষ করে, সেই সন্তান যদি বাবা মার মন না রাখে, হ্যাঁ, আমাদের সময় এটাই ছিল। কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরা, এটাও ঠিক আছে, তারা নিজেদের মতো পছন্দ করে বিয়ে করছে, খারাপ ভালো সেটা তারা বোঝে, বাবা মার উপর কোনো ব্লেম দিতে পারে না, এটাও একরকম ভালো। কিন্তু আমাদের সময়ে এত তো আমরা ডেসপারেট ছিলাম না, যার জন্য আমরা জীবনে কিছু করতে পারিনি বন্ধু। আমার আফসোসও নেই, সেটা আফসোসও নেই। আমার স্বামী যথেষ্ট আমাকে সাহায্য করেছে, মেন্টালি সাহায্য করেছে, হয়তো ফিজিক্যালি পারেনি করতে। প্রথম তো চাকরির পরীক্ষাগুলো সব খুঁজে খুঁজে বের করে আমাকে নিয়ে যেত, একে জিজ্ঞাসা করে ওকে জিজ্ঞাসা করে, তারপরে শেষের দিকে আর পারতো না, বলতো যে দেখো আমার পক্ষে সম্ভব না, তুমি এবার একাই যাও। এবার আমিও বন্ধুরা ঠিক খুঁজে 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 সেন্টারে গিয়ে পরীক্ষা দিতাম, কিন্তু ভগবান আমার দিকে তাকালো না কেন আমি জানি না। আমার খুব ওয়ার্কিং লেডি হওয়ার শখ ছিল। তাহলে আমি আমার স্বামীর সঙ্গে দুজনে মিলে একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারতাম, মানে অর্থনৈতিক দিক দিয়ে। কিন্তু সেটা আর হলো না, সেই হাউসওয়াইফ তকমাটাই থেকে গেল। আর কি করব বন্ধুরা, যা হবে ভালোর জন্যই হবে, এটাই মেনে নিয়েই চলছি। কিন্তু আমি ভালো আছি,
আমি লাস্ট কথা বলবো, প্রতিটা দিন একবার শুধু পজিটিভ মাইন্ড ঘুম থেকে উঠে বলবে আজকে আমার দিনটার জন্য একটু একটু করে চিন্তা করো, একটু একটু করে, মানে তুমি একদম বছরের চিন্তা করবে না, পরের দিনটার চিন্তা করবে যে শ্রীকৃষ্ণ তুমি একটু ভালো রেখো, আজকের দিনটা যেন আমার ভালো যায়, এইটুকু ভাবলেই যথেষ্ট। একটা একটা স্টেপ করে এগো। আমি বন্ধু জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, আমার এখন আর চাওয়া পাওয়া কিচ্ছু নেই, আমি এখন শুধু রিল্যাক্সে থাকি। হ্যাঁ, আমাকে কেউ অর্ডার করে না, না মেয়ে না হাজব্যান্ড, আমাকে কেউ অর্ডার করে না। আমার একটাই মানে সেটা হচ্ছে আমি অসুস্থ। সব সময় বলে তুমি এটা পারবে না, তুমি অসুস্থ, তুমি এটা পারবে না, তুমি অসুস্থ, তুমি এটা করো না। হ্যাঁ, এই জিনিসটা আগে বলতো না, কিন্তু এখন বলে আর ভাবে যে তুমি একটু, শুধু বলে তুমি একটু সুস্থ থাকো তাহলেই হবে, আমার আর কিছু চাই না। মেয়েও তাই বলে, মেয়েরও যা খেতে ইচ্ছা করে বাইরের থেকে খায়। আগে আমার এমন ছিল, আমি ঘরের খাবার ছাড়া ওকে বাইরে খাবার খেতেই দিতাম না। এখন একটুখানি বন্ধুবান্ধব হয়েছে, নানা রকম বন্ধুবান্ধবদের নিয়ে একটু খায় বাইরে গিয়ে। আর কি করব বন্ধু, সবারই তো একটা চাহিদা থাকে। সপ্তাহে একদিন যদি খায় বাইরে তাতে তো অসুবিধা নেই, কিন্তু টিফিন ক্যারি করে কোনো, জলটা বারবার বলি ফোন করে করে, জলটা খা, জলটা খা। তোমরাও বন্ধুরা জলটা বেশি করে খাবে। জল যদি না খাও এই গরমে তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। আমি আমার হাজব্যান্ডকেও বলি বারবার জল খাও, জল খাও। জলটা খাবারের থেকে জলটা খাও, খাবার একটু কম খেলে অসুবিধা নেই, কিন্তু জলটা খাও, তাহলে ভালো থাকবে। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা আমার এই বকবকানি শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।